বিষয়ভিত্তিক শিক্ষক পর্যাপ্ত না থাকা সত্ত্বেও কি প্রভাব খাটিয়ে কোনো শিক্ষক বদলি হয়েছেন? বদলির পরে কি আদৌ ওই শূন্যপদ পূরণ হয়েছে? বিগত বছরগুলিতে কোন স্কুলে কিভাবে সিঙ্গেল সাবজেক্ট টিচার বদলি হয়েছেন তার তথ্য চেয়ে পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রতিটি জেলার জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে সব তথ্য সংগ্রহ করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ওই রিপোর্টে মূলত কোন কোন তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন ধরনের শিক্ষকেরা সিঙ্গেল সাবজেক্ট টিচার, তাদের বদলি সংক্রান্ত তথ্য সংগ্রহ কেনই বা এত গুরুত্বপূর্ণ? বিকাশ ভবনের এক কর্তা জানান, কোনো স্কুলে একটি বিষয়ের যদি একজন শিক্ষক থাকেন সেক্ষেত্রে ওই শিক্ষকই হন সিঙ্গেল সাবজেক্ট টিচার, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ওই শিক্ষকই একমাত্র ভরসা। এইসব শিক্ষকদের বদলির ক্ষেত্রে পৃথক নিয়ম চালু রয়েছে। প্রথমত, এই ধরনের শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি একটু জটিল, কারণ ওই শিক্ষক বদলি হয়ে গেলে তার প্রভাব পড়বে সরাসরি ছাত্রছাত্রীদের উপরে। তাই নিয়ম অনুযায়ী ওই শিক্ষক তখনই বদলির অনুমতি পাবেন যদি জেলা স্কুল পরিদর্শক ওই শিক্ষকের জায়গায় অন্য কোনো শিক্ষককে দায়িত্ব দিতে পারেন। না হলে বদলির কোনো সম্ভাবনা নেই এই ধরনের সিঙ্গেল সাবজেক্ট টিচার শিক্ষক শিক্ষিকাদের। এবার দেখুন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রতিটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে দেওয়া এই আদেশে কোন কোন পয়েন্টগুলি উঠে আসছে দেখুন। এখানে নিচে একটি প্রোফর্মা দেওয়া হয়েছে এবং এই ডিটেলসগুলো পাঠানোর কথা বলা হচ্ছে। সিরিয়াল নাম্বার, নেম অব দ্য টিচার অর্থাৎ ওই সিঙ্গেল সাবজেক্ট টিচারের নাম, উনি কোন সাবজেক্টের অর্থাৎ বিষয়ভিত্তিক কোন বিষয়ের উনি টিচার, নেম অব দ্য স্কুল অ্যান্ড ডিস্ট্রিক্ট, কোন জেলার কোন স্কুলের উনি পূর্বে কর্মরত ছিলেন, ট্রান্সফার টু অর্থাৎ কোন স্কুলে উনি বদলি হয়ে গেছেন, নেম অব দ্য টিচার ফর লোকাল অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ডিআইসিআর পক্ষ থেকে কোনো লোকাল অ্যারেঞ্জমেন্ট করে কোনো টিচারকে পূর্বের স্কুলে দেওয়া হয়েছে কিনা, ফ্রম হুইচ স্কুল অর্থাৎ যদি লোকাল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়ে থাকে তাহলে কোন স্কুল থেকে ডিআইসিআর ওই টিচারকে লোকালি অ্যারেঞ্জমেন্ট করে পূর্বের স্কুলে দিয়েছেন সেই স্কুলের নাম, রিলেটেড মেমো নাম্বার অর্থাৎ ডিআইসিআর যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মেমো নাম্বার এখানে দিতে বলা হচ্ছে। আর কোড অর্ডার নাম্বার, যদি কোড অর্ডার নাম্বার কিছু থাকে তাহলে সেটি এখানে দিতে বলা হচ্ছে। এই প্রোফর্মা অনুসারে বলছে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সেন্ড দ্য ডিটেলস অ্যাজ ফলোজ, অর্থাৎ এই প্রোফর্মা অনুসারে ডিটেলগুলো পাঠানোর কথা বলা হচ্ছে। এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 30/6/2026 তারিখ এই অর্ডার দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, অল ডিস্ট্রিক্ট এখানে দেওয়া রয়েছে এবং এই তথ্যগুলো অতি দ্রুত জানতে চাওয়া হচ্ছে। ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।